7 ঘন্টা পর বনানী সড়ক ছাড়লেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। চোখের পাতা নেড়েছে মাগুরা সেই শিশুটি। নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু করেছে পুলিশ। শেখ মুজিবের ছবি থাকায় ঈদে নতুন নোট বিনিময় নিয়ে আপত্তি। পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম। পাচার করা টাকা ফেরাতে আগামী সপ্তাহেই হতে পারে বিশেষ আইন। কক্সবাজার থেকে হেঁটে 12 দিনে ঢাকায়, 90 দিনে যেতে চান এভারেস্ট চূড়ায়। ট্রাম্পের সমালোচক মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। প্রায় 7 ঘন্টা অবরোধের পর রাজধানীর বনানীর সড়ক থেকে সরে গেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে পোশাক কারখানায় শ্রমিকেরা সোমবার সকাল 7টার দিকে সড়ক অবরোধ করেছিলেন। অবরোধের কারণে বনানী সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এমনকি এই যানজটের প্রভাব রাজধানীর অন্যত্রও ছড়িয়ে পড়ে। যানজটে আটকা পড়ে অনেকেই হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। চোখের পাতা নেড়েছে মাগুরার নির্যাতনের শিকার সেই শিশুটি। প্রথমবারের মতো সিএমএইচ এ শিশুটি চোখের পাতা নেড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 2-1 দিনের মধ্যে শিশুটির স্বাস্থ্যের আরো উন্নতি হবে বলেও চিকিৎসকরা আশা করেছেন বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া হচ্ছে। 2-1 দিনের মধ্যে শিশুটির স্বাস্থ্যের আরো কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু করেছে পুলিশ। নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইফটিজিং, হেনস্থা, যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি এনামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের যে কোনো স্থানে এমন ঘটনা ঘটলে এই হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। পুলিশের দেয়া 3টি হটলাইন নাম্বার হলো 013200020001, 013200020002, 0132000222। এই নাম্বারগুলো 24 ঘন্টা চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন্স ফেসবুক পেজ চালু রয়েছে। শেখ মুজিবের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ নিয়ে উঠেছে আপত্তি। জানা গেছে, ঈদ উপলক্ষে বাজারে নতুন নোট ছাড়ছে সরকার, যেখানে থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি। তবে টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় বেশ কয়েকটি পক্ষ থেকেই আপত্তি উঠেছে। এমন পরিস্থিতিতে ঈদ সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম। তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে নিজেই সাংবাদিকদের জানিয়েছেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে কোনো কিছু জানাতে রাজি হননি তিনি। জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শ অনুযায়ী পদত্যাগ করেছেন আমিনুল ইসলাম। বাংলাদেশ থেকে পাচার করা টাকা ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ আইন করা হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, বিদেশে সন্তানদের পড়াশোনা টিউশন ফি পাঠানোর নামে টাকা পাচার করা হতো। শেখ হাসিনা ও তার পরিবার টাকা পাচারের শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি। পাচার করা টাকা ফিরিয়ে আনতে 11 সদস্যের ট্রান্সফোর্স গঠন করা হয়েছে। প্রায় $234 বিলিয়ন দেশের বাইরে পাচার করা হয়েছে। এর মধ্যে $17 বিলিয়ন ব্যাংক খাত থেকে পাচার হয়েছে। এসব পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন শফিকুল আলম। কক্সবাজার থেকে হেঁটে 12 দিনে ঢাকায়, 90 দিনে যেতে চান এভারেস্ট চূড়ায়। এই তরুণ তার অভিযানের নাম দিয়েছে C2 সামিট। দেশের জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শাকিল হেঁটে জয় করতে চান এভারেস্ট শৃঙ্গ। সেই লক্ষ্য নিয়েই গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইরানি সমুদ্র সৈকত থেকে হাঁটা শুরু করেছেন। কক্সবাজার থেকে হেঁটে হেঁটে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে 12 দিন পর ঢাকায় পৌঁছেছেন শাকিল। এভাবে 90 দিনে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার অভিযান সমাপ্ত করার পরিকল্পনা। ট্রাম্পের সমালোচক মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের শুল্ক আরোপের সমালোচনা করে আলোচনায় ছিলেন মার্ক কার্নি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের সঙ্গে আছে কানাডা। তাই কানাডার অস্থির সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মার্ক কার্নি। কার্নির জয়ের মাধ্যমে প্রথমবারের মতো রাজনৈতিক পটভূমির বাইরে কোনো ব্যক্তি কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ।